লঞ্চের সামনে তোরা দাঁড়িয়ে যা। ও ভাইরা, ও মুসলমানেরা রে, যেই না আমার আল্লাহ অর্ডার করে দিয়েছে, ওই দরিয়ার মাছেরা সবাই রে, হাজার হাজার মাছগুলো বাবা, সবাই বাবা একটা একটা করে দেনার মুদ্রা বাবা মুখে করে নিয়ে দাঁড়িয়ে গেছে। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একবার চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। ও ভাইরা, ও আমার আব্বা জানেরা রে, ও জওয়ানেরা, যুবক ভাইরা রে, এইবারে দেখতে পা গেল রে আমার মাঝি ভাই, দেখো অবাক, আল্লাহর ওলি আমার মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি ডেকে ডেকে বলতে লাগলো, ও মাঝি ভাই রে, কত টাকা দরকার, কত টাকা দরকার, নাও ভাই নাও, মাছের মুখে থেকে তুমি নিয়ে নাও। মাঝি ভাই দেখে অবাক হয়ে গেল, বুঝতে পেরে গেছে ইনি যাই তাই মানুষ নন, সাধারণ কোন মানুষ নন। তাড়াতাড়ি করে বাবা হুজুরের হাতে পায়ে ধরতে শুরু করে দিল। আয় আল্লাহর ওলি, আপনাকে আমি বলি, আমি বড় ভুল কাজ করেছি হুজুর গো, আমি বড় বেয়াদবি করে বসেছি হুজুর, একবার আমার মাফ করে দেন, ক্ষমা করে দেন। আপনার কাছে আমি বলবো হুজুর গো, আপনি কোথায় যাবেন বলেন, বলেন, আর আপনার কাছে টাকা পয়সা চাইব না, আমি আপনি যেখানে যেতে চাইবেন আমি সেখানে আমি বিনা পয়সায় পৌঁছে দিয়ে আসবো। জোরে বলুন, চিল্লা বলুন, নারায়ে তাকবীর। এই একবার দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা, আহা, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এ কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে থাকতে হবে, রইবে না কেউ সাথে, ওই কবরে থাকতে হবে, রইবে না কেউ সাথে। এ কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে থাকতে হবে, রইবে না কেউ সাথে, ওই কবর থাকতে হবে, রইবে না কেউ সাথে। একা একা নিরালায় থাকতে হবে বাঁশতলায়, একা একা নিরালায় থাকতে হবে বাঁশতলায়, থাকবে শুধু চতুর্দিকে মাটি, থাকবে শুধু চতুর্দিকে মাটি। এ কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে থাকতে হবে, রইবে না কেউ সাথে। মন করে নাকি রাশিবে সওয়াল জবাব করিবে, মন করে নাকি রাশিবে সওয়াল জবাব করিবে, না পারিলে সওয়াল জবাব, না পারিলে সওয়াল জবাব। এ কঠিন কষ্টে থাকতে হবে, থাকবে না কেউ আপন, কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে থাকতে হবে, রইবে না কেউ সাথে। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আব্বা আসুন, আমি আপনাদের কাছে কথা বলতে বলতে একটু আগে এনেছি। আমি বলতে চাই, এটা আল্লাহর ওলিদের কেরামতি, এটা হলো সত্য কেরামতে আউলিয়ায়ে হাক্কুন, সত্য সত্য সত্য, এতে কি কোনো সন্দেহ আছে? না। আল্লাহর ওলির
আল্লাহ পাক বড় ভালোবাসেন ওলিদের। আল্লাহর ওলিদের সম্পর্কে কোরআন পাকের আয়াত আছে কি নাই জোরে বলুন। আল্লাহর কোরআনে বলা আছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ পাক বললেন আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, খৌফুন ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন ওদের কোনো চিন্তা নাই। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহর ওলিরা এনারা কোনোদিন ওসব ভয় করেন না। বাঘের দেখে, সাপের দেখে, কি বড় বড় মন্ত্রীর দেখে এরা কোনো ভয় টয় করে না। আল্লাহর ওলি আল্লাহর তরফ থেকে এদের একটা আলাদা ক্ষমতা আমার আল্লাহ দিয়ে থাকেন, ঠিক না বে ঠিক গো? হ্যাঁ, আল্লাহ নবীদেরও ক্ষমতা আলাদা দিয়ে থাকেন আল্লাহ, আল্লাহর ওলিদের ক্ষমতা আল্লাহ দেন। এটা আলাদা একটা ক্ষমতা তাদের দেওয়া হয়। তারা মুখ থেকে যদি কোনো কথা বলে দেয় ওটাই আল্লাহ কবুল করে নেন। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। জি হ্যাঁ, এ আমার ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর কত বড় আল্লাহর ওলি জানেন? হুজুরের কথা এলো একটুখানি বলে রেখে দিয়ে যাই। আব্বা, বনগা বলে একটা জায়গার নাম শুনেছেন? বনগা, হ্যাঁ আব্বা বনগায় হুজুর আব্বা ওয়াজ করতে যাবেন আমার ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। আব্বা জান ভাইদান আমার আল্লাহর ওলি আমার ওয়াজ করতে যাচ্ছেন। আব্বা রে ট্যাক্সি নিয়ে আব্বা বনগার কাছাকাছি চলে গেছেন। আব্বা দেখতে পাওয়া গেল একটা ছাগল দৌড়ে এসে হুজুরের গাড়ির তলায় পড়ে গেল। ও ভাইরা, ও মুসলমানেরা রে, ছাগল যেই না পড়ে গেল ড্রাইভার ব্রেক মেরাও বাবা বন্ধ করতে পারেনি, রুখতে পারেনি। ছাগলটি ঝটপট 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 করে বাবা মারা গেল। এইবারে ছাগলটি মারা যাওয়ার পরে এলাকার মানুষগুলো সামনে দাঁড়িয়ে গেল। হুজুর গাড়ি ছাড়ব না, হুজুর আমাদের ছাগল দিয়ে যেতে হবে। আল্লাহর ওলি বলেন বাবা ও ড্রাইভার গাড়ি বন্ধ করো। গাড়ি বন্ধ করা হয়ে গেল। এইবারে আল্লাহর ওলি ডেকে বলেন বাবারা, ও ভাইরা শুনে দাও, জেনে দাও, ছাগল আমি কোথায় পাবো বলো? ছাগল তো মারা গেছে, ছাগল আমি কোথায় পাবো বলো? এর জন্য ফাইন নাও, এর জন্যে তোমরা কিছু টাকা নিয়ে বাড়ি দাও। না 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 হুজুর হবে না, টাকা আমরা নিতে পারবো না, আমাদের ছাগল দিতে হবে। ভাইরা রে, ও মুসলমানেরা রে, আল্লাহর ওলি আমার এইবারে বসে রয়েছেন গাড়ির ভিতরে, চিন্তা করতে লাগলো কি করব। ও ভাইরা রে, আল্লাহর ওলি ডারে চিন্তা করতে লাগলো। এইখানে বাবা শেষ কাজ হলো বাবার নামাজ পড়া। জোরে বলবেন না সুবহানাল্লাহ? হুজুর একটু নামাজ পড়বেন। এই অনেকে বলে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। ঠিক আছে, মসজিদটা কি খারাপ জায়গা? ভালো জায়গা না? তুমি বলে মজা নিচ্ছ, তার মানে মসজিদে যেও না, না কি বলতে চাচ্ছ? কি বুঝতে পারছেন না? হ্যাঁ, বেশি বেশি করে যাবেন মসজিদে, লাভ লাভ আর লাভ। জি হ্যাঁ, হুজুর নামাজ পড়বেন। হুজুরের গাড়ির ভিতরে একটা নামাজের পার্টি থাকতো। আমাদের বাপ বাড়িতেও থাকে না, আমাদের বাড়ি খালি এলসিডি, বাদাম বাদাম ভাজা বাদাম হচ্ছে ওর ভেতর। আমাদের বাড়ি এলসিডি ছাড়া কিছু পাবে না। নামাজের পার্টি খোঁজও পাবে না, তসবি খোঁজও পাবে না, কোরআন শরীফ খোঁজো, ওসব রাখার সময় আছে? পড়ার সময় আছে? খান্ডে ফেসবুক নে ঘাঁটো, ফেসবুক নে ততক্ষণ ঘেঁটে ঘেঁটে সময় শেষ। আব্বা জান ভাইদান আমার আল্লাহর ওলি আমার মুজাদ্দিদ জামানের আওলাদ আমার ছোট হুজুর পীর তাড়াতাড়ি করে আব্বা ডেকে ডেকে বলতে লাগলেন, বাবারা তোমরা কেউ পারবে কি এক লোটা পানি এনে দিতে? আরে একজন দৌড়ে গেল, এক লোটা পানি এনে দিল। ভাইরা রে,
এক লোটা পানি নিয়ে আল্লাহর ওলি আমার ওযু বানিয়ে নিলেন বাবা। ওযু বানিয়ে নেওয়ার পরে এইবারে আস্তে আস্তে করে ওই নামাজের পাটিখানা গাড়ি থেকে বার করে নিয়ে কাবা শরীফের দিকে মুখ করে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গেছে। আর একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একবার চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহর ওলির নামাজ পড়তে দাঁড়াচ্ছেন আমাদের বাপ। আমাদের নামাজ ফজরের নামাজ আজান দিচ্ছে, লেপের ভেতর আরো গোল মতন হয়ে যাচ্ছে। যত আজান দিচ্ছে আরো গোল, ফুটবল, বুঝতে পারছেন না? লেপটা হলো শয়তান। শয়তান বলছে গরম হবে, ভালো করছো ভালো করছো, বুঝতে পারছেন না? যারা লেপে লাথি মেরে ফজরের নামাজ পড়তে পারবে তারাই হবে মানুষ, তারাই হবে মুসলমান, তারাই যাবে জান্নাতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ঠিক না বেঠিক আব্বা? গোল হয়ে আরো গোল হচ্ছে, যত আজান দিচ্ছে তত গোল হচ্ছে। বলছে তুই শো, এখন শোধেন সবসময় নামাজ পড়তে হবে, কথা বুঝতে পারেননি? দুই একজন মনে মনে করে হুজুর জোহরের সময় আসরের সময় জোহরের 4 রাকাত নামাজ ফরজ, আসরের 4 রাকাত নামাজ ফরজ, দরকার হলে ওই সময় 20 রাকাত একসঙ্গে পড়ে দেবো। ফজরের নামাজটা যদি মাফ করে দেয়, আবার ফজরের নামাজ মাফ হবে? আল্লাহ তো 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। ক ওয়াক্ত? জোরে বলুন, আরো জোরে বলুন। এই 5 ওয়াক্ত নামাজের দ্বারায় আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব নামায় আমলে দান করবেন। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? এই আল্লাহ যেদিন আল্লাহর নবী যেদিন মেয়ারাজে যাচ্ছিলেন, মেয়ারাজ, ঠিক না বেঠিক গো? আল্লাহর সঙ্গে দিদার করতে, দেখা করতে মেয়ারাজে আমার নবীজি যাচ্ছেন বাবা। এই বাবা মেয়ারাজে যাবেন, যে মসজিদটা নিয়ে ঝামেলা হচ্ছে মসজিদটার নাম আল আকসা মসজিদ। কি মসজিদ? জোরে বলুন। আল আকসা। এই আল আকসা মসজিদ, এই মসজিদটা খুব দামি মসজিদ। দামি মসজিদ না কম দামি? জোরে বলুন। এই যে ব্যবসায় লাভ হয় এ ব্যবসা কেউ ছাড়তে চায়? যে ব্যবসায় লাভ হয় এ ব্যবসা ছাড়তে চায় না। ওই মসজিদটা কত দাম জানেন? জি হ্যাঁ, একটুখানি তাহলে বলে দিয়ে যাই মসজিদটা সম্পর্কে। কেন মসজিদটা ছাড়তে চাচ্ছে না? সাধারণ কোনো মসজিদ নয় রে বাবা, ও মসজিদ খুব দামি মসজিদ। জি হ্যাঁ আব্বাজান ভাইদান আমার ও মোমেন মুসলমানেরা রে, যেদিন বাবা আমার দয়ার নবী মেয়ারাজে যাবেন বাবা, ওই দিন আল্লাহর নবী আপনার কি নাও আল্লাহ পাক একটা বরাক পাঠিয়ে দিলেন জান্নাত থেকে। ও জিবরাইল রে, একবার চলে যাও, দেরি করো না রে। আমার নবীকে নিয়ে একটুখানি তাড়াতাড়ি চলে আসো। ও ভাইরা আমার আব্বা দানেরা, আরে বরাক নিয়ে যাবেন বাবা, বরাকে করে নবীকে নিয়ে যাবেন। আল্লাহর নবীকে ওখান থেকে নিয়ে নেওয়া হলো। ও ভাইরা আমার আব্বা দানেরা, ওই আল আকসা মসজিদ, ওই মসজিদের নাম কিন্তু কোরআন শরীফে আছে। কোরআন শরীফের 15 পারায় নামটা দেওয়া আছে। বাজে কথা বলা ছেলে আমি আতাউল্লাহ নয় আব্বারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে কি সুন্দর করে বলে দিলেন বাবা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল আকসা, আল আকসা ইলাল মসজিদিল আকসা। ওই আল আকসা মসজিদ আব্বারে, ওটা মসজিদের নাম কোরআন শরীফে দেওয়া আছে। ওটা আমাদের মসজিদ, আমাদের মসজিদ ওরা নিয়ে নিচ্ছে দখল করে। আর আমরা বলছি আমাদের জিনিসটা আমাদের দিয়ে দাও। ওরা বলছে তোরা জঙ্গি। আমরা জঙ্গি, আমাদের মসজিদ তোরা নিবি। আমরা বলছি আমাদের জিনিস তোরা নিবি কেন? আমাদের দে, তোরা জঙ্গি। সহ্য করা যায়? বুঝতে পারছেন কথাটা? বুঝতে পারছেন? আপনার টুপিটা আমি নিয়ে নেবো, আপনি বলছেন আমার টুপি দাও, আমি বলছি তুমি জঙ্গি। তাহলে কে দোষ করছে, কে ভুল করছে? আপনারা বিচার করুন।
আব্বা আল্লাহ বিচার করবে। বোম আছে গোটা কত, বন্দুক আছে, যাও যাও, বিচার একদিন হবে কিন্তু, ঠিক না বেঠিক? হ্যাঁ, মনে রেখে দিও, কোনো কথা হবে না, কোনো কথা হবে না। তোমার গায়ে জোর আছে, ক্ষমতা দেখিয়ে নাও, নাও কতবারও দেখিয়ে নাও আব্বা। তবে একটুখানি বলে রেখে দিয়ে যাই, আল আকসা মসজিদ, আল্লাহ নবী ওই মসজিদে একটুখানি আল্লাহ পাকের কাছে যাওয়ার আগে ওই মসজিদে গেলেন। আব্বাজান ভাইজান আমার, ওয়াজ কিন্তু মনে রেখে দেবেন। হুজুর সেই গাড়ির ভিতর থেকে নেমে নামাজের পাটি দাঁড়িয়ে নামাজ শুরু করেছে। হুজুর নামাজ পড়ছে, পড়ুক, আমরা একটু ঘুরে আসি ওখান থেকে। আব্বাজান ভাইজান আমার, আল্লাহর ওলি আব্বারে, ও আমার ভাইদানেরা রে, ও মুসলমানেরা, আল আকসা মসজিদে আমার নবী বাবা গেলে, যাওয়ার পরেতে আল্লাহর নবী আমার দয়ার নবীজি চেয়ে দেখতে রয়েছেন বাবা ওই মসজিদটায় বাবা সব নামাজিরান আপনার কিনা সমস্ত নবী আলাইহিস সালাম সবাই পড়ে। ওই মসজিদে 2 রাকাত শুকরের নামাজ আদায় করতে হবে। আল আকসা মসজিদ আল্লাহ পাকের অর্ডার হয়ে গেছে। কার অর্ডার? জোরে বলুন, আল্লাহ পাকের অর্ডার হয়ে গেছে। আব্বাজান ভাইদানেরা রে, ও জওয়ানেরা, যুবক ভাইয়েরা রে, আল্লাহ পাকের অর্ডার হয়ে গেল রে। এইবার বাবা আল্লাহ পাকের অর্ডার মতো 2 রাকাত নামাজ পড়তে হবে জামাত করে। আপনারা জানেন বাবা, ও বিরোহীর ভাইয়েরা, মায়েরা, বোনেরা রে, আপনাদের গ্রামেও মসজিদ আছে। ওই মসজিদে একটা ইমাম সাহেব আছে। ইমাম সাহেব দাঁড়িয়ে যায় সামনে, পিছনে সবাই মুক্তাদিরা নামাজ পড়ে। আরে জোহরের জামাত হয়, আসরের জামাত হয়, ফজরের জামাত হয়। ইমাম সাহেব না পড়ালে জামাত হবে না, ঠিক না বেঠিক? যে কোনো ইমাম সাহেব নামাজ পড়াতেই হবে। ওইখানে সব নবীরা উপস্থিত। কোন নবীর দ্বারায় জামাতের নামাজ হবে আব্বারে? কেউ বলছেন মুসা নবী নামাজ পড়াবেন, আল্লাহর সঙ্গে দিদার হতো রে, আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা হতো রে মুসা আলাইহিস সালামের। কেউ বলছেন না 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 না, ইব্রাহিম খলিলুল্লাহ উনি নামাজ পড়াবেন, জামাতের ইমাম হবেন। ও ভাইরা রে, আমার আল্লাহ বলেন না 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 না, মুসা নবী নয়, ঈসা নবী নয়, জাকারিয়া নবী নয়, ইউনূস নবী নয় রে। আমি আল্লাহ বলে দিলাম, জিবরাইল রে, একবার তাড়াতাড়ি করে গিয়ে রে আমার নবী, আমার হাবিবকে বলে দাও রে, আমার নবী জানো ওইখানে ইমামতি করা শুরু করে দেয়। আরো জোরে বলুন, আরো চিল্লা বলুন, নারায়ে তাকবীর বলুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার মৌতের নিদান কালে তাকিয়ে নবী গো আমার শিয়ারে, আমার মৌতের নিদান কালে তাকিয়ে নবী গো আমার শিয়ারে, দেখিব আপনাকে 2 নয়ন ভরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের? অসুবিধা হচ্ছে না তো? আল্লাহ পাক সকলকে কবুল করে নাই। আমার বড় আশা, আমার ভালো লাগছে নদীহার বিরোহী দরাবপুর, দরাবপুর গ্রামের জলসা আল্লাহ কবুল করে নেবেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। হ্যাঁ আব্বাজান ভাইজান আমার, কথাখানা এগিয়ে নিয়ে যেতে চাই, শুনলে বুঝতে পারবেন বাবা। জি হ্যাঁ, এই আমার নবীর দাম কম না বেশি? আমার নবী ইমামতি করছিলেন, হ্যাঁ
আব্বা সব নবীদের নবী আমার নবী, সবার সেরা নবী আমার নবী। এই যত নবী আলাইহিস সালামেরা আছেন, আমার নবী না জান্নাতে যাওয়া পর্যন্ত কোন নবী জান্নাতে যেতে, আরো জোরে বলুন, কোন উম্মত জান্নাতে যেতে, আমার নবীর উম্মত যতক্ষণ না জান্নাতে যাবে কোন নবীর উম্মতেরা জান্নাতে যেতে পারবে না। এ বাবা কেন? হ্যাঁ আব্বা, তখন অন্যান্য নবী আলাইহিস সালামেরা উম্মতেরা তারাও বলবে কি গো ওরা আগে যাচ্ছে কেন? প্রশ্ন উঠবে কি উঠবে না? জোরে বলুন। হ্যাঁ কি ব্যাপার, ওরা আগে যাবে কেন? কি একটা কথা মনে মনে জাগতে পারে, বলবে। ও ভাইরা আমার, আব্বা জানেরা, ওই সময় উত্তর আসবে লা ইলাহা ইল্লাল্লাহ বললে তো জান্নাতে যাওয়া যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। ও ভাইরা রে, ওটা বললে হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা পড়েছে এরাই যাবে আগে জান্নাতে। আরো জোরে, আরো চিল্লায়, কথা বুঝতে পারেননি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা বলেছেন তাদের আগে জান্নাতে, তারপরে মুসা ঈসা আলাইহিস সালামের উম্মতেরা যাবে। একবার জোরে 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 বলুন। আব্বাজান ভাইজান, আপনারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন কি বলেন না? কালেমা পুরো হবে, পুরো হবে, পুরো হবে। জি হ্যাঁ, আসুন আগে নিয়ে যাবো আমি আপনাদের কাছে একটুখানি। আল্লাহর নবী আমার ওই মসজিদে নামাজ পড়ালেন। এ বাবা, দুনিয়ার জমিনে তিনটা মসজিদ বড় দামি মসজিদ আব্বারে। ও ভাইরা, ও মুসলমানেরা রে, আপনি যদি আপনাদের মসজিদের নামাজ পড়েন বাবা, হাদিস শরীফে আছে আব্বারে 25 গুণ সওয়াব বেশি হবে একা নামাজ পড়ার থেকে। জামাতে নামাজ পড়লে 25 গুণ, কোন জায়গায় লেখা আছে 27 গুণ পর্যন্ত সওয়াব বেশি হবে। ও ভাইরা রে, আর যদি আপনি মদিনার একটা মসজিদে নামাজ পড়তে পারেন আব্বারে, ওই মসজিদটার নাম, মক্কায় একটা মসজিদ আছে আব্বারে, মসজিদটার নাম আব্বা ভাইরা রে, ওই মসজিদগুলোর নাম আমি বলে যাই আব্বা। মসজিদটার নাম মসজিদে হারাম। এই মসজিদে যদি কোনো মানুষ গিয়ে 1 রাকাত নামাজ পড়তে পারে আব্বারে, এই মসজিদে নামাজ পড়ার কারণে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব আল্লাহ নামায় আমলে দান করে দেবে। আরো জোরে বলুন, আরো চিল্লা বলুন, নারায়ে তাকবীর। আর একটা মসজিদ আছে ভাইরা রে, যে মসজিদটার নাম হলো মসজিদে নববী। ওই মসজিদে নববী, ওই মসজিদে যদি কোনো মুসলমান গিয়ে 1 ওয়াক্ত 1 রাকাত নামাজ পড়তে পারে, ওই মানুষটির নামায় আমলে 50,000 রাকাত নামাজ পড়লে যে সওয়াব দেবে, ওই সওয়াব আল্লাহ নামায় আমলে তার দান করে দেবে। আর যে মসজিদটার নাম আমি বলছিলাম বাবা, ওই মসজিদটা বাবা নাম হলো বাবা আল আকসা মসজিদ। আল আকসা মসজিদ, ওই আল আকসা মসজিদে যদি কোনো মানুষ গিয়ে 1 রাকাত নামাজ পড়তে পারে, ওই মানুষটির নামায় আমলে 25,000 রাকাত নামাজ পড়লে যে সওয়াব হবে, অতটা সওয়াব আল্লাহ নামায় আমলে দান করে দেবে। 25 রাকাত টাকা নয়, 25,000, 50,000, 1 লক্ষ রাকাতের নামাজের সওয়াব আল্লাহ নামায় আমলে দান করবেন। এটুকু চিল্লে বলা যাবে না, এত সওয়াব দেবেন। এ ব্যবসায় আমি আগে বলেছি না, যে ব্যবসায় লাভ হয় ও ব্যবসা কেউ ছাড়তে চায় না। ওই মসজিদটা কেউ ছাড়তে চায়, 1 রাকাত নামাজ পড়লে 25,000 রাকাতের নামাজের সওয়াব পাবে। আল আকসা মসজিদ, ওই মসজিদে ছাড়তে কেউ ইচ্ছা করে চায়। আব্বা আপনারা দোয়া চাইবেন, আমি আপনাদের কাছে একটুখানি বলে রেখে দিয়ে যাই, ওই মসজিদের জন্য বাচ্চা বাচ্চা ছেলেরা রাস্তার ধারে
ঘাস, যে ঘাস গরু খায়, যে ঘাস রাস্তার পাশে ছাগলে খায়, মানুষ জুতো পায়ে দিয়ে বুট পায়ে দিয়ে মারিয়ে 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 যায় ওই ঘাস। একটা বাবা এতিম, আব্বা হারা ছেলে, মা হারা ছেলে ওই ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। কত দুঃখের কথা, আফসোসের কথা, আব্বা নাই, মারা গেছে, মা নাই, চলে গেছে, দুনিয়ায় বলার কেউ নাই। আমরা আমাদের ছেলেদের হাতে, সন্তানের হাতে খাবার দিই, কত দামি দামি ক্যাডবেরি, দামি দামি খাবার কিনে দিই, বাচ্চাদের আনন্দ দিই। আব্বা ক্যাডবেরি নয়, খাবার নয়, দুটো ভাতও জোটে নাও, রাস্তার ধারের ঘাসগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আমি আপনাদের কাছে বলতে চাই, তাদের জন্য একটু দোয়া চাইবেন, আল্লাহ যেন তাদের ভালো রাখে, আল্লাহ যেন তাদের দিকে নেক নজর করে। যারা চলে গেছে দুনিয়া ছেড়ে, আল্লাহ যেন সবার শহীদের দরজা দান করেন। সকলে বলুন না আল্লাহুম্মা আমিন, জোরে বলুন না আমিন। আব্বা, জি হ্যাঁ, একটু নামাজ বাদে দোয়া তো চাইতে পারবেন তাদের জন্যে? চাইবো, সকলে বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আব্বাজান ভাইদের আমার, আমি কথাখানা বলতে বলতে আগে নিয়ে একটুখানি ছেড়ে চলে এসেছি। আল্লাহর নবী, আমার দয়ার নবী চলেছেন বাবা আল্লাহ পাকের কাছে। ওখান থেকে নিয়ে আল্লাহ পাকের কাছে যাবে, আল্লাহ পাকের সঙ্গে দিদার হবে, দেখা হবে। আবার যেতে যেতে আহারে আপনার কিনা আল্লাহ পাকের কাছে যাবেন, আরশ পাক, আল্লাহ পাকের আরশ পাকে আল্লাহ পাকের সঙ্গে দেখা হবে। এখন সময় আল্লাহ পাকের নবীর একটা কথা মনে পড়ে গেল। কি মনে পড়ে গেল? মুসা নবীর কথা মনে পড়ে গেছে। আল্লাহর নবী, আমার আপনার নবী গো, মনে পড়ে গেল রে। মুসা নবী তুর পাহাড়ে যাচ্ছিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর ডেকে ডেকে বলাছিলেন, তুমি এসো মুসা নবী গো, তুর পাহাড়ে কথা হবে, কথা হবে। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আরে তুর পাহাড়ে উঠতে যাচ্ছেন, আরে আপনার কিনা জুতো পায়ে দিয়ে তাড়াতাড়ি উঠতে লাগলো। আরে আমার আল্লাহ রাব্বুল আলামিন এইবার ডেকে ডেকে বলতে লাগলো, ওরে আমার নবী মুসা রে, তুমি শুনে নাও, উঠতে যেও না, তোমার পায়ের জুতোটা আগে খোলো, তারপরে তুমি তোর পাহাড়ে উঠবে। তোর পাহাড়ে জুতো পায়ে দিয়ে যদি ওঠো নবী গো, তোমার সঙ্গে আমি আল্লাহ কথা হবে না। মুসা নবী আমার তাড়াতাড়ি করে পায়ের জুতো খুলতে লাগলেন, তারপরে তোর পাহাড়ে উঠতে লাগলো। ও ভাইরা, ও মুসলমানেরা রে, আমার নবীর, আমার মুসা নবীর কথা মনে পড়ে গেছেন, ওই কথাটা মনে পড়ে গেছেন। মুসা নবী তুর পাহাড়ে উঠছিল, জুতো পায়ে দিয়ে আল্লাহ মানা করেছে, জুতো খুলে উঠতে বলেছে। আমার নবী আল্লাহ পাকের খাস দরবারে যাবেন বাবা, দেখা করবে, দিদার হবে বাবা, আল্লাহর সঙ্গে কথা হবে, সরাসরি সরাসরি ডাইরেক্ট কথা হবে। আমার নবীর মনে পড়ে গেল, বেয়াদবি যেন আল্লাহর সঙ্গে না হয়ে যায় রে। আরে এই না মনে করে আমার দয়ার নবীজি, আমার মায়ার নবীজি আব্বারে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে রে পায়ের জুতোখানা খুলতে লাগলো। ও ভাইরা রে, আমার আল্লাহ ডেকে বলে, জীব নবী গো, ওরে আমার নবী রে, তুমি দেরি করো না, তোমার পায়ের জুতো খোলা লাগবে না। না 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 না, ও যে নবী গো, তোমার পায়ের জুতো তোমার পায়ে থাক, তোমার পায়ের জুতোর সংস্পর্শ লেগে আমার আরশে আজিম রে আজকে রে ধন্য হয়ে যাবে। আরো জোরে বলুন, আরো চিল্লে বলুন, নারায়ে তাকবীর।
আমার নবীর সঙ্গে দিদার হলো। আল্লাহর পাকের বাবা আমার নবী আসবেন বাবা, এবার আল্লাহর সঙ্গে কথাবার্তা হওয়ার পরে আমার নবীজি ফিরবেন, আমার নবীজি চলে আসবেন আব্বারে। হঠাৎ করে আমার আল্লাহ বাবা আরে উম্মতের জন্য উপহার দিতে লাগলেন। ও ভাইরা বাবাজিরা গো, কি নিয়ে এসছেন? এত দূরে গেছেন আমার নবী, আমার আল্লাহ বাবা উম্মতের জন্য নামাজ উপহার দিয়ে দিলেন। 1 ওয়াক্ত নয়, 2 ওয়াক্ত নয়, 5 ওয়াক্ত নয়, 6 ওয়াক্ত নয়, 10 ওয়াক্ত নয়, 20 ওয়াক্ত নয়, 50 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ পাক নবীর কাছে দিয়ে দিলেন। আমার আল্লাহর নবী গো আস্তে আস্তে করে বাবা রওনা দিচ্ছেন বাবা, আস্তে আস্তে চলে আসছেন। রাস্তায় মুসা নবীর সঙ্গে দেখা হলো। মুসা নবী জিজ্ঞাসা করতে লাগলো, কি দিয়েছেন আমার আল্লাহ উপহার? আমার আল্লাহ গো আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ উপহার দিয়েছেন। ও ভাইরা রে, ও মুসলমানেরা রে, এইবার দেখতে পাওয়া গেল আল্লাহর নবী গো মুসা কালিমুল্লাহ নবী ডেকে বলতে লাগলো, না 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 না, দেরি করো না গো, তুমি আরেকবার আল্লাহ পাকের কাছে দাও। ও আমার নবী গো আল্লাহর দরবারে আরেকবার গিয়ে বলতে যান, আরে না না আমার উম্মতেরা পারবে না গো 50 ওয়াক্ত নামাজ আদায় করতে, একটু নামাজ কমিয়ে দিতে। এরকম যেতে 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 বাবা 5 ওয়াক্ত নামাজ এসে দাঁড়িয়ে গেল। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ বলতে লাগলেন, হুজুর আরেকবার যান, হুজুর আরেকবার যান। না 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 না, আল্লাহর নবী বলে আমার জানো কেমন লাগছে আব্বা, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাকের কাছে আমার নবী যখন 5 ওয়াক্ত নামাজ নিয়ে ফিরছিলেন বাবা, আমার আল্লাহ ডেকে বলেন, হাবিবি রে, ওরে আমার দোস্ত গো, ওরে আমার বন্ধু গো, একবার শোনো শোনো, ওরে আমার বন্ধু গো শুনে নাও, ওই 5 ওয়াক্ত নামাজ আপনাকে আমি দিলাম বন্ধু গো। আপনার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে নিতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই প্রথমে যেটা পাশ করেছিলাম 50 ওয়াক্ত নামাজ আমি কমাবো না কমাবো না কমাবো না গো। আমার নাম রহমান, আমার নাম রহিম, আমার নাম দয়ালু, আমি বড় মেহেরবান মেহেরবান দয়াবান মেহেরবান। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মত উম্মতানিরা যদি আদায় করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের সওয়াব নামায় আমলে দান করে দেব। জোরে বলুন, চিল্লে বলুন, নারায়ে তাকবীর। এ নামাজে রয়েছে দেখো কি মেওয়া রাখা, সেজদাতে পাবে তুমি খোদারি দেখা। জোরে বলুন সুবহানাল্লাহ। এ জামাজে রয়েছে দেখো, নামাজে রয়েছে দেখো কি মেওয়া রাখা, সেজদাতে পাবে তুমি খোদারি দেখা। যে নামাজে পড়েছিল আলিও গো যেমন, তুমিও পড়িতে শেখো নামাজ গো তেমন। যে নামাজ পড়েছিল আলিও গো যেমন, তুমিও পড়িতে শেখো নামাজ গো তেমন। এ নামাজ এ নামাজ এ নামাজ দেয়নি কবু, দেবে না ধোঁকা, সিজদাতে পাবে তুমি খোদারি দেখা। এ নারায়ে তাকবীর। নামাজ আল্লাহ কবুল করবে কখন? নামাজ পড়ার নিয়ম হলো, ও আল্লাহর বান্দারা রে, তুমি যখন নামাজের নিয়তখানা বেঁধে নেবে আল্লাহু আকবার বলে, হয় তোমার মনে মনে চিন্তা করতে হবে তুমি আল্লাহ পাককে দেখতে রয়েছো, এটা যদি মনে মনে তোমার না আসে, ও আল্লাহর বান্দারা গো
একবার শুনে নাও, জেনে নাও। আর এটাও তোমার মনে করা দরকার, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তিনি দেখতে রয়েছে। দুটোর ভিতরে একটা যদি তোমার মনের ভিতরে আসে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামাজখানা কবুল করে নেবে। আসুন আব্বা, আমি আপনাদের কাছে আগিয়ে নিয়ে যাব, নামাজ পড়বেন বাবা। এই বলতে 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 একটুখানি মেয়ারাজের কথা আমি ওদিকে চলে গেছিলাম, তাই না বাবা? হ্যাঁ, আমার আল্লাহর ওলি ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ হুজুর কিন্তু এখন রয়েছে কোথায়? সে বনগা রয়েছে হুজুর, হ্যাঁ নামাজে। আব্বা হুজুর নামাজে দাঁড়িয়ে আছে। আমি বলতে বলতে হুজুরকে অনেকক্ষণ ডেকে দিয়েছি, আব্বা বেয়াদবি মাফ করে দেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আব্বা জান, ভাই জান আমার, আল্লাহর ওলি আমার গো, আমার ছোট হুজুর পীরকে